মেসি ম্যাজিকে ইংল্যান্ডকে উড়িয়ে দিল আর্জেন্টিনা। অবিশ্বাস্য ম্যাচ, নাটকীয় ম্যাচ, যে ম্যাচে আর্জেন্টিনা হয়তো হেরেও যেতে পারত। তবে লিওনেল মেসি ছিলেন অবিশ্বাস্য, দুটি অ্যাসিস্ট করেছেন। তার পায়ের জাদুতেই আর্জেন্টিনা দুটি গোল পেয়েছে। প্রথম গোলটি এনজো ফার্নান্দেজের, কি অবিশ্বাস্য গোল! ডি বক্সের বাইরে থেকে ডান পায়ের যেই জোরালো শটটি নিয়েছেন পিকফোর্ড, যিনি গোটা ম্যাচে দুর্দান্ত গোলকিপিং করেছেন, তিনি কিন্তু বলের নাগাল পাননি। এনজো ফার্নান্দেজ ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে থাকেন, সেখানে তাকে নিয়ে অনেক বেশি আলোচনা সমালোচনা হয়ে থাকে। গোল করার পর এনজো ফার্নান্দেজ যেন সেই সেলিব্রেশনেই বললেন, তোমরা যত কথাই বলো, আমিই কিন্তু গোলটা দিয়েছি, সমতায় ফিরিয়েছি আর্জেন্টিনাকে। তবে এরপর যখন ম্যাচটা জিততে হবে লিওনেল মেসির, এবার কিন্তু বাঁ পায়ের ম্যাজিক নয়, এবার ডান পায়ের ম্যাজিক। ডান প্রান্ত থেকে অবিশ্বাস্য একটা পাস তিনি বাড়িয়েছেন এবং সেখান থেকে লাউতারো মার্টিনেজের গোল। কি দুর্দান্ত একটি গোল করলো লাউতারো মার্টিনেজ, যাকে হিগুয়েনের সাথে তুলনা করা হতো, হয়তো বা অনেক সহজ সুযোগ তিনিও নষ্ট করেছেন। তবে আজকের দিনে যেই সুযোগটা তিনি পেয়েছেন, সেই সুযোগেই তিনি গোল করেছেন। ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ, বেশি ভালো দুধ। আর্জেন্টিনা দুইটা গোল দিয়েছে এবং সেখানে ইংল্যান্ডের বিপক্ষে 2-1 ব্যবধানেই হয়তোবা এই ম্যাচটা জিতে ফাইনালের মঞ্চে টানা দ্বিতীয়বার আর্জেন্টিনা। শেষ 4 বারের মধ্যে 3 বার, কিংবা শেষ 3 বারের মধ্যে 2 বার আসলে ফাইনালে পৌঁছানোর যেই গৌরবটা আসলে আর্জেন্টিনা অর্জন করলো এই ম্যাচে, সেটিও কিন্তু লিওনেল মেসি কেন্দ্রিক। এই বিশ্বকাপে লিওনেল মেসির 12টি গোলের সরাসরি অবদান, তিনি গোল করেছেন। আজকের ম্যাচে হয়তো বা গোল করতে পারেননি, তবে তিনি 2টি গোলেই কিন্তু অ্যাসিস্ট রেখেছেন। এবং লিওনেল আন্দ্রেস মেসি তার ম্যাজিকেই এবারের বিশ্বকাপের ফাইনালেও টিম আর্জেন্টিনা স্পেনের মোকাবেলা করবে। তবে ইংল্যান্ড বলতেই হয়, 53 মিনিটে যখন আসলে গর্ডন গোলটা করেছেন, সেই গর্ডনের গোলের পর থেকেই আর্জেন্টিনা এই ম্যাচে ফিরেছে। ইংল্যান্ডকে কোনো সুযোগ দেয়নি, তাদেরকে একেবারেই নাস্তানাবুদ করেছে। ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েই ফাইনালের মঞ্চে যোগ্য দল হিসেবেই আর্জেন্টিনা এবারের বিশ্বকাপে ফাইনালে উত্তীর্ণ হলো। আশিক সারোয়ার, নিউজ 24।